সকলকে আরো একবার স্বাগত জানাই টেক্সটবুক বাংলা চ্যানেলে। ওয়েলকাম টু টেক্সটবুক বেঙ্গলি। আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো এবং তোমার প্রিপারেশন জোরদার চলছে। আমরা খুব ভালো করে জানি যে আরআরবি গ্রুপ ডি 2026-এ যে ভ্যাকান্সিটা আমাদের দিয়েছে সেটা হলো 22,000, তাই না? কিছুদিন আগেই আমাদের রেলওয়ের তরফ থেকে এই একটা শর্ট টেন্টেটিভ নোটিফিকেশন পাবলিশ করা হয়েছিল। এবার আজকে যে ব্যাপারগুলো বলবো, যে গল্পগুলো তোমাদের বলবো, এগুলো গল্প হলেও সত্যি, এটা মাথায় রাখতে হবে। এই কথাগুলো ভালো করে মাথায় রাখো যে আদেও তোমাদের জন্য অ্যাকচুয়াল ভ্যাকান্সি কত, এটা নিয়ে খুব কেউ ভিডিও করে না। 22,000 ভ্যাকান্সি, স্যার 22,000 ভ্যাকান্সি বেরিয়েছে, অ্যাকচুয়ালি তোমাদের ভ্যাকান্সি কত সেই নিয়ে আজকে আলোচনা করবো। আজকে দেখো আলোচ্য বিষয় কি, আরআরবি গ্রুপ ডি 2026-এর 22,000 ভ্যাকান্সির আসল সত্যতা জেনে নাও যে তোমাদের জন্য কি মাত্র 12,000 সিট রয়েছে? কতগুলো সিট রয়েছে তোমাদের জন্য? 22,000 থেকে 10,000 সিট তোমাদের কমে যাচ্ছে, কি করে কমে যাচ্ছে বা আদৌ কি এটা সত্যি ঘটনা কিনা, সমস্ত ভিডিও সমস্ত ডেসক্রিপশন এখানে তুমি জানতে পেরে যাবে। আমি একদম ক্যালকুলেশনের মাধ্যমে তোমাদেরকে বলে দেবো। তার আগে বলবো সবাইকে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে, কারণ ডেলি পিডিএফ আর অন্যান্য সমস্ত ইনফরমেশন, যে ক্লাসগুলোর পিডিএফ হয়, যে ক্লাসগুলো করানো হয় তার পিডিএফ, তাছাড়াও তোমরা এই ক্লাসগুলোর এই জেনারিক্সগুলোর পিডিএফ সব কিছু তোমরা এখানে পেয়ে যাবে। তো সুতরাং এই যে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও, এই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। ঠিক আছে, প্রত্যুষ টেক্সটবুক এটা হলো আমার টেলিগ্রাম চ্যানেলের নাম। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। দেখো আমার রোজ রাত 9টায় ক্লাস থাকে। আরআরবি গ্রুপ ডি স্পেশাল ক্লাস আমি করাই, রেগুলার সায়েন্স স্পেশাল এবং এনটিপিসি স্পেশালও করাই। তো অবশ্যই যারা রেলের জন্য প্রিপারেশন নিচ্ছ তারা রাত 9টার ক্লাসটা আমার অবশ্যই দেখবে, কারণ এখান থেকে ম্যাক্সিমাম কমন এসছে 2025-এ। তোমাদের শুনে একটা ভালো লাগবে। তোমরা আমাদের যারা রেগুলার পড়াশোনা করে তাদের কাছ থেকে তোমরা শুনতে পারো যে কতগুলো করে এবার কমন এসছে। সায়েন্সের 24টা, 23টা, 24টা, 25টা কমন এসছে যারা পেইড ব্যাচে রয়েছে। সুতরাং তোমাকেও পড়াশোনা করতে হবে। চলো শুরু করা যাক। দেখো সবার আগে বলবো যে নতুন বছরের আগাম শুভেচ্ছা। নতুন বছর 2025-এ কি হয়েছে না হয়েছে আমরা সব ভুলে গিয়ে জীবনটাকে রিস্টার্ট করি এবং নতুন বছর নতুন শুরু করতে হবে, নতুন ভাবে শুরুয়াত করতে হবে। নিউ ইয়ার, নিউ বিগিনিং। 2025-এ তোমার কোনটা ভালো হয়েছে, কোনটা খারাপ হয়েছে সবকিছু ভুলে যাও। আলটিমেটলি তুমি এখনো চাকরি পাওনি, সুতরাং তোমাকে এই প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে যে 2026টা তোমার বছর। 2026 তোমাকে চাকরি পেয়ে দেখাতে হবে। ঠিক আছে, দেখো আমরা যদি ভ্যাকেন্ট জোনের কথা বলি যে টোটাল কতগুলো ভ্যাকান্সি বেরিয়েছে, তো টোটাল বেরিয়েছে এতগুলো ভ্যাকান্সি এবং কোথায় কোন জোনে কত ভ্যাকান্সি বেরিয়েছে, টপ 7 হাইয়েস্ট জোন কোনটা অলরেডি আমি ভিডিও করে দিয়েছি, ভিডিও সেকশনে গিয়ে দেখে নাও যে হাইয়েস্ট জোন হাইয়েস্ট ভ্যাকেন্ট জোন এবার কোথায় রয়েছে, লোয়েস্ট ভ্যাকেন্ট জোন এবার কোথায় রয়েছে, সবকিছু তুমি এর মধ্যে এখানে দেখতে পাবে। ঠিক আছে, সবকিছু আমি এখানে পাবলিশ করে দিয়েছি, ওই ভিডিওটা একটু প্লিজ দেখে নিও। এবার ব্যাপারটা হচ্ছে এই যে 22,000 স্যার ভ্যাকান্সি, 22,000 ভ্যাকান্সি তাহলে কি সবার জন্য নয়? একদমই নয়। এই বিভ্রান্তি থেকে বেরিয়ে যাও, তোমাদের জন্য কিন্তু টোটাল 22,000 ভ্যাকান্সি নয়। কেন বলছেন এরকম? আমি একদম ক্লিয়ার তোমাদের সামনে একটা জিনিস তুলে ধরেছি। দেখো টোটাল ভ্যাকান্সি 22,000, 22,000-এর মধ্যে রিজার্ভ পোস্ট রয়েছে। রিজার্ভ পোস্ট কাদের জন্য? এসসি, এসটি, ওবিসি তাদের জন্য নয়, এটা আলাদা রিজার্ভ পোস্ট। এখানে তোমরা দেখতে পাচ্ছ যারা অ্যাপ্রেন্টিসশিপ করে আছে তাদের জন্য 20% রিজার্ভ পোস্ট রয়েছে। অর্থাৎ তুমি মোটামুটি 22,000-এর 20% করলে 4,400 পোস্ট তুমি এখানেই কম পেয়ে যাচ্ছ। এরপরে রয়েছে এক্স সার্ভিসম্যান। এক্স সার্ভিসম্যানের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে 20% সিট অ্যালট করা রয়েছে, অর্থাৎ 4,400 পোস্ট এখানেও তোমার অ্যালট করা রয়েছে। ওকে, আচ্ছা নেক্সট হচ্ছে পিডব্লিউডি। পিডব্লিউডিতে মোটামুটি 4 থেকে 5%, অর্থাৎ টোটাল 45% এখানে রিজার্ভেশনে রয়েছে, অর্থাৎ প্লাস 9 প্রায় 900 পোস্ট তোমার কিন্তু এখানে 900 প্লাস পোস্ট কিন্তু এখানে রিজার্ভ করা রয়েছে। তাহলে আলটিমেটলি তোমাদের জন্য কত ভ্যাকান্সি বেরোলো? আলটিমেটলি যদি আসি তাহলে ফর নর্মাল ক্যান্ডিডেটস যারা জেনারেল কাস্টে রয়েছে, যারা এসসি রয়েছে, ওবিসি রয়েছে, এসটি রয়েছে, তাদের ক্ষেত্রে বলছি, যেটা ম্যাক্সিমাম প্রায় 95% তারাই পরীক্ষা দেয়, সেক্ষেত্রে তাদের জন্য রয়েছে কত? 22,000 থেকে মাত্র 9800 বিয়োগ করে দাও তুমি, তাহলে তুমি বুঝতে পারবে যে 12,200। ওই যে এই জন্যই বললাম মোটামুটি ধরে রাখো 12,000 ভ্যাকান্সি রয়েছে তোমার জন্য, 12,200 পোস্ট মাত্র তোমার জন্য রয়েছে। তো 22,000-এর বিভ্রান্তিতে থেকো না, তোমার জন্য রয়েছে 12,000 পোস্ট, 12,200 পোস্ট। এই 12,200 পোস্টে তোমাকে লড়াই করতে হবে। স্যার এবার ব্যাপারটা হচ্ছে যদি এখানে সিসিএ যদি পুরো ফর্ম ফিল আপ না হয়, অনেকে বলবে এবার সিসিএ তে যদি পুরো ক্যান্ডিডেট না পাওয়া যায়, অনেক সিট তো 4,400 সিট রয়েছে। তুমি একটা জিনিস সিম্পল ভাবো তো, সিসিএ যারা অর্থাৎ অ্যাপ্রেন্টিসশিপ যারা করে রয়েছে তারাও এখানে বলতে পারো তারাও দ্বিধাদ্বন্দ্বে রয়েছে যে এত কম সিট এখানে তুমি পাবে না, এখানে একটা সিটও ভ্যাকেন্ট থাকবে না, একটা সিটও রিজার্ভ অবস্থায় থাকবে না, সবাই এই পোস্টগুলো নিয়ে নেবে। ঠিক আছে, সুতরাং এই 4,400 তো তুমি পাবেই না।
এবার আমি ধরে নিই এক্স সার্ভিসম্যান, হয়তো 4400 পোস্ট, হয়তো এখানে পুরোপুরি হয়তো নেবে না, হয়তো এখানে ক্যান্ডিডেট পাওয়া যাবে না, বাট কত ক্যান্ডিডেট পাওয়া যাবে না, আমি 3000 ধরে নিলাম পাওয়া যাবে, 3000 পাওয়া যাবে, 3000 যদিও পাওয়া যায়, 1400 সিট মাত্র বাড়ছে তোমার, 12000 থেকে আরো 1400 সিট তুমি অ্যাড করে দাও। দেখো পিডব্লিউডি তোমার অ্যাড হবে না, এটা পরবর্তী রিক্রুটমেন্টে অ্যাড হয়ে যাবে, ঠিক আছে, এটার সাথে আমাদের অন্য কাস্টের কোনো সম্পর্কই নেই, এটা সম্পূর্ণ আলাদা, এটা তুমি ভুলে যাও। সুতরাং তুমি এখানে আরো 1400 পোস্ট, ম্যাক্সিমাম হলে 1400 পোস্ট তুমি বেশি পাচ্ছ, তাহলে তোমার 12200 সাথে আরো 1400 যদি তুমি অ্যাড করে দাও, মোটামুটি 13600 পোস্টে তোমার লড়াই করতে হবে। সুতরাং লড়াইটা কিন্তু এবার মারাত্মক কম্পিটিশন হবে। আমি বারবার করে বলেছিলাম যে যত তোমার দিন যাবে তত তোমার ভ্যাকান্সি কমতে থাকবে। দেখো আগের বছর 32,000 ভ্যাকান্সি বেরিয়েছিল, এই বছর 22,000, সেখান থেকে মানে 10,000 একবারে কমিয়ে দিয়েছে। তারপরে তো আমরা ক্যালকুলেশনের মাধ্যমে দেখলাম তোমাদের মোটামুটি এই সিট পড়ে রয়েছে। তো বুঝতে পারছো কোন লেভেলের কম্পিটিশন হবে পরীক্ষার কম্পিটিশন। যারা কম্পিটিটর, যারা পরীক্ষা দেবে, ফর্ম তো ফিল আপ হবে সেই কোটির উপরে, তাই না? এরকম তো নয় যে কোটির নিচে ফিল আপ হবে, এত কম ভ্যাকান্সি কম ফর্ম ফিল আপ হবে, নো, ফর্ম ফিল আপ হবে 1 কোটির উপরে। 1,40,00,000 আগের বার হয়েছিল, এবছরও 1,40,00,000 উপরে বাড়বে আরো, তাই না? কম্পিটিশন দিন দিন বাড়ছে। সুতরাং তুমি এবার বুঝতে পারছো যে কম্পিটিশন লেভেল কোন জায়গায় পৌঁছাচ্ছে। সুতরাং সেইভাবে প্রিপারেশন নাও, আজ থেকেই প্রিপারেশন নাও, তোমাকে আজকের থেকেই প্রিপারেশন নিতে হবে, কারণ সবাই আজকের থেকে প্রিপারেশন নেওয়া শুরু করেছে, সবাই আজকের থেকে বলতে এখন থেকেই প্রিপারেশন নেওয়া শুরু করেছে। বহু মানুষ আছে যারা আরো অনেক দিন আগের থেকে প্রিপারেশন নেওয়া শুরু করেছে, আবার অনেকে আছো যারা এখনো নোটিফিকেশনের জন্য বসে আছো, যেদিন নোটিফিকেশন বার হবে স্যার সেদিন থেকে পড়াশোনা শুরু করব। রেল যখন টেন্টেটিভ নোটিফিকেশন বার করে দিয়েছে, রেল এই ভ্যাকান্সি পাবলিশ করবে, সুতরাং তোমরা কেন সময় নষ্ট করছো বলো? শুধু এইটুকু পাবো স্যার না, তার পাশাপাশি এসএসসির কমপ্লিট প্রিপারেশন তুমি পেয়ে যাচ্ছ, এসএসসি এমটিএস, এসএসসি জিডি, তোমার এসএসসির মধ্যে এবার ঢুকে যাচ্ছে আরআরবি, সেই আরপিএফ এবং কনস্টেবল এসআই, এটাও ঢুকে যাচ্ছে, এটাও তুমি পাবে এর মধ্যে, ঠিক আছে? শুধু সেন্ট্রাল গভর্নমেন্ট পাবো স্যার না, সেন্ট্রাল গভর্নমেন্টের সাথে তুমি স্টেট গভর্নমেন্টও পাবে। স্টেট গভর্নমেন্টের তুমি ডাব্লিউপি কেপির কমপ্লিট প্রিপারেশন, ডাব্লিউবি এসএসসির কমপ্লিট প্রিপারেশন, পিএসসির কমপ্লিট প্রিপারেশন, গ্রাম পঞ্চায়েত বেরোবে স্যার, বেরোবে, যেদিন বেরোবে সেদিনকে থেকে আমরা প্রিপারেশন তোমাকে দেবো। এত কিছু পেয়ে যাচ্ছ, এখানেই শেষ, আরো রয়েছে তোমাদের জন্য। তোমাকে তো মক টেস্ট দিতে হবে, তোমার প্র্যাকটিসের জন্য তোমাকে প্রচুর পরিমাণে তোমার ক্যালকুলেশন স্পিড মানে ফাস্ট করতে হবে। তুমি কত মক টেস্ট দেবে? তোমার জন্য আমরা 1.5 লাখের উপরে মক টেস্ট, অর্থাৎ টেক্সট বুক 500 ম্যাথস আনলিমিটেড, সম্পূর্ণরূপে বিনামূল্যে মাত্র এর মধ্যেই তোমাকে দিয়ে দিচ্ছি। যেটা তোমাকে আলাদাভাবে 400 থেকে 500 টাকা দিয়ে কিনতে হয়, ওটা তোমাকে এখানে কমপ্লিটলি ফ্রি অফ কস্টে দিয়ে দিচ্ছি। অর্থাৎ প্রত্যেকটা ব্যাচের প্রাইস 1 টাকা করেও পড়ছে না, 1.5 বছরে তুমি 1 টাকার বিনিময়ে এক একটা ব্যাচ পেয়ে যাচ্ছ। এই জিনিসটা বোঝার চেষ্টা করো। কেউ তোমাকে ওয়েস্ট বেঙ্গলে দেবে না, তুমি চারিদিকে ঘুরে এসে তুমি এখানে এসো, কোনো অসুবিধা নেই, তুমি ঘুরে আসো 2 জায়গায় 4 জায়গায় ঘুরে এসো। আর কি দিচ্ছি স্যার আপনারা, আর কি প্রোভাইড করছেন? 10,000-এর উপরে স্টাডি নোটস প্রোভাইড করছি, 30,000-এর উপরে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন প্রোভাইড করা হচ্ছে। তোমার সব সময় তোমার সমাধানের জন্য, তোমার সমস্যার সমাধানের জন্য সমাধান এআই সর্বদা তোমার জন্য রয়েছে। তুমি আমাদের অ্যাপটা খোলো, সবার আগে সমাধান এআই থাকবে, তুমি যে কোনো প্রশ্ন জিজ্ঞেস করো, সে তোমাকে উত্তর দিয়ে দেবে, ঠিক আছে? এবার স্যার এত কিছু কেন দিচ্ছেন? অন্যরা তো দিচ্ছে না, এর মধ্যে কি কোনো স্ক্যাম আছে? কোনো স্ক্যাম নেই। আমাদের একটা লক্ষ্য আছে, এই লক্ষ্যটা হচ্ছে যারা দূর দূরান্তে থাকে, যেখানে এখনো পর্যন্ত যে মানুষগুলো, যে ছাত্রছাত্রীরা পয়সার অভাবে পড়তে পারে না, তাদের জন্য দিচ্ছি এটা। 1.5 বছরে তোমাকে আর 1 টাকাও খরচা করতে হবে না। সব থেকে বড় মজার জিনিস কি জানো তো? এই যে রেলওয়ে গ্রুপটি তুমি একবার পাচ্ছ না, তুমি 2 বার পেয়ে যাবে। এই বছর তো তুমি দিতেই পারবে, প্রিপারেশন তো তুমি নেবে, পরীক্ষা তুমি দেবে, বাই চান্স তোমার ভালো হলো না, পরের বছরের জন্য তুমি প্রিপারেশন নেবে, তো পরের বছরটাও এখানে অ্যাড হয়ে যাবে, কারণ তোমার 1.5 বছরের উপরে ভ্যাকান্সি, মানে তোমার 1.5 বছরের উপরে এখানে কি রয়েছে, তোমার ভ্যালিডিটি রয়েছে। তো 1.5 বছরের মধ্যে আরেকবার বেরোবে, তো তুমি পরেরটাও তুমি আবার কিন্তু প্রিপারেশন নিতে পারবে এবং এখানে অ্যাড হতে থাকবে। এটাই সব থেকে মজার জিনিস। সুতরাং নিতে গেলে কি করতে হবে? 7547916363 এই নাম্বারটি আছে, এই নাম্বারটিতে আমাকে হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠিয়ে দাও, হাই লিখে পাঠিয়ে দাও। আমি তোমাকে কমপ্লিট গাইডেন্স প্রোভাইড করে দেবো, সবকিছু প্রোভাইড করে দেবো। এইখানে অবশ্যই হাই লিখে পাঠিয়ে দাও এবং আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই যুক্ত হয়ে যাও। ডেলি পিডিএফ আর অন্যান্য সমস্ত ইনফরমেশন, এই যে ক্লাসগুলো হচ্ছে সব পিডিএফ, যে সমস্ত রাত 9টায় ক্লাসগুলো হয় তার পিডিএফ সমস্ত আমি এখানে প্রোভাইড করে থাকি। সুতরাং এই টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই তোমাকে কিন্তু যুক্ত হতে হবে, ঠিক আছে? রাত 9টার ক্লাসটা মিস করো না, অবশ্যই এই ক্লাসটা দেখো, এখান থেকে তুমি বহু প্রশ্ন কমন পাবে, এইটুকু বলতে পারি। ওখানে আপডেটেড কোশ্চেন করানো হয়, ফ্রি অফ কস্ট করানো হয়। আর আমার এই সেশন যদি তোমার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই যারা নতুন রয়েছে সবার আগে একটা করে সাবস্ক্রাইব করো এই চ্যানেলটিকে, বন্ধুদের কাছে একটু শেয়ার করে দাও, আর একটা করে লাইক না করে যেও না। আবার বলি, নতুন বছরের অনেক অনেক আগাম শুভেচ্ছা রইল তোমাদের জন্য। খুব ভালো করে কাটাও, পরিবারকে সময় দাও, আর অবশ্যই লড়াইটা ভুলো না, লড়াই করতে শেখো, লড়াই করার সময় নাও,
লড়াইয়ের জন্য সময় দাও। তোমার সামনে বহু স্বপ্ন রয়েছে, তোমার নিজের স্বপ্ন রয়েছে, তোমার বাড়ির লোকের চিন্তা তোমার উপর রয়েছে, তাই না? তোমার বাড়ির লোকের দায়িত্ব তোমার উপর রয়েছে। তোমাকে 26-এর মধ্যে চাকরি পেতে হবে, 27 কি হবে কেউ জানে না, 26 তোমাকে চাকরি পেতেই হবে, যে করে হোক তোমাকে চাকরি পেতে হবে। তার জন্য লড়াই করা আজকের থেকে শুরু করো। আর আমার এই সেশন ভালো লাগলে প্লিজ একটু লাইক করে দাও, শেয়ার করে দাও, আর লড়াই থেকো, যুদ্ধে থেকো। থ্যাংক ইউ সো মাচ। এরকম লড়াই চালিয়ে যাও, একদিন তুমিও সফল হবে। আজকে এখানে বিদায় নিচ্ছি, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ, জয় হিন্দ, জয় ভারত।